পৌর নির্বাচনের একদিন আগে সর্বশেষ অবস্থা সম্পর্কে কথা বলতে মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। লাগাতার মিথ্যাচার করে নির্বাচনকেই একটা বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই নির্বাচন থেকে আমরা এখনও সন্দেহ পোষণ করছি, জাতি সন্দেহ পোষণ করছে যে বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা। বিএনপির সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি তারা নির্বাচনে মাঠে প্রচারণা করছেন। আর পক্ষান্তরে আমরা আজকে নির্বাচন কমিশন আচরণবিধির কারণে আমাদের পৌরসভার সভাপতি, সেক্রেটারি বা উপজেলা লেভেলের নেতাদেরকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হচ্ছে তাদের বিপরীতে। এটা কোনো লেভেল ফিল্ড হতে পারে না। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যান প্রধান নির্বাচন কমিশনারের কাছে। নির্বাচনকে ঘিরে গেল ৬ সপ্তাহে অন্তত ৫,০০০ বিএনপি সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। যে এ পর্যন্ত যত সহিংসতা হয়েছে, কিছুটা আওয়ামী লীগের নিজেদের দলের ভিতরে তাদের হয়তো অন্তর্দ্বন্দ্বের কারণে হয়ে থাকতে পারে, কিন্তু যেটা দলগতভাবে, পারস্পরিক দলগতভাবে যে সংঘাতগুলো হয়েছে, সে সহিংসতা হয়েছে, তার শতকরা ৯০% কিন্তু আপনাদের হিসাব অনুযায়ী বিরোধী দলের ক্যান্ডিডেটদের বিরুদ্ধে। রেজাল্ট শিট সেটা যদি কোনো নির্দেশে নির্ধারিত না হয় এবং সত্যিকার অর্থে যারা ভোট দিচ্ছে সেই ভোটারদের মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে যদি হয়, তাহলে আমরা যে কোনো ফলাফল আমরা স্বাগত জানাব। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।